আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, গাজীপুরে ডিসি অফিসের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীকে গুলি, সর্বত্র উত্তেজনা। সাবেক মেয়র জাহাঙ্গীরের হুমকি, ফেসবুকে ভাইরাল। গাজীপুরে হামলার ঘটনায় ওসি প্রত্যাহার, ক্ষমা চাইলেন মহানগর পুলিশ কমিশনার। ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে, জানালেন প্রেস সচিব। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে বিএনপির কর্মসূচি। ডক্টর ইউনূসকে ব্যর্থ হতে দেব না, মন্তব্য রুহুল কবির রিজভীর। গাজীপুরে ডিসি অফিসের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীকে গুলি, সর্বত্র উত্তেজনা। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ যুবকের নাম মোবাশ্বির হোসেন। তিনি গাজীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই মোবাশ্বির হোসেন গণমাধ্যম কর্মীদের জানান, গাজীপুরে আজ তাদের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি সমাপ্তির পর তারা আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। তার ডান হাতে গুলি লেগেছে। তিনি জানিয়েছেন, ব্যক্তিগতভাবে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। গাজীপুরে পুলিশ সুপারকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। পুলিশ এলে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন। এদিকে সাবেক মেয়র জাহাঙ্গীরের হুমকি, ফেসবুকে ভাইরাল। ছাত্র জনতার আন্দোলনে তোপে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন স্বৈরাচার শেখ হাসিনা। তবে মাঝে মধ্যেই সামনে আসছে স্বৈরাচার হাসিনা সহ দলটির নেতাদের একাধিক ফোন আলাপ। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে নেতাকর্মীদের সঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটি ফোন কল। ফোন কলে জাহাঙ্গীর হুমকি দিয়ে বলেন, আমাদের সব টিম রেডি আছে, আমাদের সম্রাট ভাই এখানে আছে, রাজধানীতে আমরা থাকতে চাই। আমাদের এই স্পষ্ট কথা যে রাজধানীতে আমাদের মানুষ দিনে শান্তিতে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত যে রাজধানীতে আমরা দিনে থাকতে পারবো না, সেই রাজধানীর মানুষের ঘুম আল্লাহ দিবে না। আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিয়েছি। আপনারা চূড়ান্ত খেলার মধ্যে সবাইকে নিয়ে থাকবেন। আমাদের ইতিহাসে যেন আর থুতু না পড়ে। পদ বড় নয়, আদর্শ বড়। আপনারা যার যার ওয়ার্ডে থেকে আলোচনা করেন, কর্মীদের বুঝায়, তাদের কৌশলগত ট্রেনিং দেন। প্রায় 6 মিনিটের ফোন কলে তিনি আরো বলেন, সব বিভাগ জেলার সাথে যোগাযোগ হয়েছে। সময় মতো মূল ব্যক্তিদের কাছে মেসেজটা চলে যাবে। আমরা সময় মতো বুঝিয়ে দিতে চাই আমরা কার সৈনিক, আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি, আপনারা তার রেজাল্ট পাবেন। গাজীপুরে হামলার ঘটনায় ওসি প্রত্যাহার, ক্ষমা চাইলেন মহানগর পুলিশ কমিশনার। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান। তিনি বলেন, গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে তাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আমি ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি। হামলাকারী কাউকে ছাড়া হবে না, প্রতিটি হামলার জবাব দেওয়া হবে। যেসব পুলিশ রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেব। শনিবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে গিয়ে পুলিশ কমিশনার নাজমুল করিম খান এসব কথা বলেন। এর আগে দুপুরে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে রাজবাড়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। নাজমুল করিম খান বলেন, আমি শুনেছি আমার ওসি 2 ঘন্টা পর আপনাদের ডাকে সাড়া দিয়েছে। আমি এখানে দাঁড়িয়ে বললাম তাকে সাসপেন্ড বা বরখাস্ত করব। আমি বলতে চাই, যারা এই ফ্যাসিবাদের সঙ্গে আতাত করেছে তাদের পুলিশের চাকরি করতে দেওয়া যাবে না। পুলিশ কমিশনার আরো বলেন, গত 17 বছর ধরে যারা অত্যাচার করেছে, দেশের উপর জুলুম করেছে, তারা মাথাচাড়া দিচ্ছে, কিন্তু তাদের কোনো মাথাচাড়া বরদাস্ত করা হবে না। ইতিমধ্যে 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রাতে চিরুনি অভিযান চালানো হবে। ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আওয়ামী ফ্যাসিবাদ দমন করার জন্য অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হবে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে, জানালেন প্রেস সচিব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ভারতীয় মিডিয়া ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, 24-এর গণঅভ্যুত্থান ও প্রফেসর ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে। এতে জড়িত রয়েছে ভারতের মিডিয়া। শনিবার জাতীয় প্রেস ক্লাবে 24-এর গণঅভ্যুত্থান নিয়ে দ্রোহের গ্রাফিতি প্রকাশনা উৎসবে তিনি কথা বলেন। চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন যে, যেখানে আছেন সবাই শান্ত থাকুন, তবে
ফ্যাসিস্ট সরকার যাতে ফিরে আসতে না পারে আমাদের সবাইকে এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, পতিত সরকার যাতে মাথাচাড়া দিতে না পারে গ্রাফিতির মাধ্যমে তা ছড়িয়ে দিতে হবে। মুক্তিযোদ্ধাদের তালিকা প্রসঙ্গে তিনি বলেন, তথ্যপাত্রের অভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময় 2 বছর শিশু থেকে শুরু করে বিরোধীরা মুক্তিযোদ্ধার তালিকায় স্থান করে নিয়েছে। এ সময় হুঁশিয়ারি করে সরকারের মুখপাত্র বলেন, বাংলাদেশে আর কোনোদিনই যেন আওয়ামী স্বৈরাচার ও তাদের সঙ্গপাঙ্গরা ফিরতে না পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে বিএনপির কর্মসূচি। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা সহ দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে সারা দেশে জেলা ও মহানগরে পর্যায়ক্রমে সভা ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী 11 ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। শনিবার রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে আগামী 11 ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত বিএনপির উদ্যোগে সারা দেশে জেলা ও মহানগরে পর্যায়ক্রমে সভা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। ডক্টর ইউনূসকে ব্যর্থ হতে দেব না, মন্তব্য রুহুল কবির রিজভীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের নানা কাজ নিয়ে আমরা সমালোচনা করব, তারপরে ডক্টর ইউনূসকে ব্যর্থ হতে দেব না, কারণ রক্ত ঝরার মধ্য দিয়ে এই সরকার। তবে এখন এই ভয়টি নেই যে আমাকে খুন হতে হবে ধরে নিয়ে ক্রসফায়ারে দেবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ভারতের মিডিয়া শেখ হাসিনার হয়ে বয়ান তৈরি করছে। মনে হচ্ছে অনেক দিন ধরে তারা যে গুপ্তধন তৈরি করেছে তা যেন হাতছাড়া হয়ে গেছে। গণতান্ত্রিক সমাজের বিকাশে যে ধারা তৈরি হয়েছে তারা মনে হচ্ছে কোনোভাবেই এটা সহ্য করতে পারছে না। শুধুমাত্র শেখ হাসিনার মুক্তি, এটা কেন? একটি গণতান্ত্রিক দেশের কাছ থেকে এটি আশা করছি না। তাদের গণমাধ্যম বলছে বাংলাদেশ থাকবে না। একটি স্বাধীন দেশের বিষয়ে এমন কথা অ্যালাউ করছে কিভাবে নীতি নির্ধারকরা? রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা মন গড়া বক্তব্য দিচ্ছে, উস্কানিমূলক বক্তব্য বলছে, অরাজকতা তৈরির চেষ্টা করছে। ভারতের নীতি নির্ধারকরা তার পক্ষে অবস্থান নিচ্ছে। এটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ, চরমভাবে আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করে এসব করছে। তিনি বলেন, গণতান্ত্রিক শক্তির পক্ষে সবাইকে সতর্ক থাকতে হবে। কোন নৈরাজ্যের কারণে কেউ যাতে সুযোগ নিতে না পারে। প্রতি বিপ্লব সবসময় উকিঝুঁকি মারে, এই উকিঝুঁকি যাতে দিতে না পারে কোনো ভুলের কারণে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 24-এ গণ অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে। এ কাজে জড়িত রয়েছে ভারতের মিডিয়া। এ সময় দেশে চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রেস সচিব বলেন, যে যেখানে আছেন সবাই শান্ত থাকুন। ভারতের মিডিয়া শেখ হাসিনার হয়ে কথা বলছে জানিয়ে প্রেস সচিব বলেন, কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কাছ থেকে এমন আচরণ অপ্রত্যাশিত। এটি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ। অনুষ্ঠানে সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, আজকে যারা খুনিদের পক্ষে বিবৃতি দেয় তারা বুদ্ধিজীবী নয়, বুদ্ধি প্রতিবন্ধী। খুনি ফ্যাসিবাদ যাতে আর বাংলাদেশে আসতে না পারে সেজন্য আমরা ঐক্যবদ্ধ। দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আফদাল আহমেদ বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, পরাজিত শক্তিকে আর মাথা তুলতে দেওয়া হবে না। এজন্য প্রশাসনকে যত দ্রুত সম্ভব কার্যকর করতে উদ্যোগ নিতে হবে।